একদিকে ইউটিউবার, একদিকে এডিটর, একদিকে ইনফ্লুয়েন্সার। আমি কিন্তু এই ৩খানা জায়গাটাকে আমি ম্যানেজ করছি। সুতরাং আমার এক্সপেরিয়েন্স অনেক বেশি তোমাদের থেকে। আমার ১.৫ বছর হয়ে গেছে আমি এখানে আছি এবং এখান থেকে ইনকামও করছি। সুতরাং আমার এক্সপেরিয়েন্স এর সাথে আমি অনেক কিছু ফেস করেছি। যেগুলো আমি তোমাকে ফেস করতে দেব না। যে কষ্টগুলো আমি ফেস করেছি, আমি চাই তুমি সেই কষ্টগুলো ফেস করো না। তো সেই জন্য তোমার কাছে আমি আমার কষ্ট থেকে শেখা জিনিসগুলো তুলে ধরছি। অনেকেই ভাবছো হয়তো কেন তুলে ধরছি? বিকজ আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছোট, ছোট ছেলেমেয়েরা যারা কিনা সোশ্যাল মিডিয়া আছে কনটেন্ট ক্রিয়েশন করতে এসেছে, তাদের জন্য কোনো সমস্যা না হয়। ঠিক আছে? চলে আসি আমি সরাসরি পাশে আছে স্ক্রিন, লুক করবে। যাদের দেখাচ্ছি সেগুলো দেখবে। তার আগে বলে রাখি, তোমরা যদি CapCut আ এপিকে নামাতে পারো তত খুব ভালো। যদি না নামাতে পারো, প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবল নেই। প্লে স্টোরে নেই, তোমার অ্যাপ স্টোরে নেই। যারা অ্যাপেলেও আছে তারা কিন্তু কোনো স্টোর থেকে তোমরা পাবে না। ঠিক আছে? এটা কিন্তু রিয়েলিটি। তোমরা কোনো স্টোর থেকে CapCut কে নামাতে পারবে না। বিকজ CapCut আমাদের ইন্ডিয়ায় কিন্তু ব্যান। এবারে এই ব্যান জিনিসটাকে তুমি কি পারবে? অনেক না, সমস্ত এডিটররা CapCut কে ইউজ করছে আজকের দিনে। তুমি কি করতে পারো? গুগলে যাও, সেখান থেকে CapCut ডাউনলোড করতে পারো। বাট CapCut ডাউনলোড করার সাথে কি VPN ডাউনলোড করতে হবে। VPN কোথায় পাবে? VPN হবে প্লে স্টোরে। যদি তোমার তাও কোনো সমস্যা হয়, VPN এর নাম বলে দিচ্ছি, সিঙ্গাপুর VPN। সিঙ্গাপুর VPN যাবে? পারবে না। সিঙ্গাপুর প্লাস নেবে। ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় যে মনে হচ্ছে আমি পারছি না, তাহলে তোমার আসলে কি আমাদের টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। সেখানে যাও, সুজিত দা টেক সাপোর্ট, ওখানে কথা বলো। ওখানে আমি দিয়ে দিয়েছি যে সমস্ত কিছু, যেভাবে CapCut দেওয়া আছে, ইনশট দেওয়া আছে, CapCut এর নাকি VPN দেওয়া আছে, WhatsApp বিজনেস দেওয়া আছে, আরো অনেক কিছু সম্বন্ধে তোমার বলা আছে। তোমরা সেখানে যাও এবং বলতে গেলে সেখানে গিয়ে তুমি সমস্ত কিছু জানতে পারবে এবং ইজিলি ডাউনলোড করতে পারবে। চলো, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে, এবার মেইন কথায় আসি। পাশে আজকে স্ক্রিন, সেখানে কিন্তু লুক করো। তাহলে ১ম এ VPN আমি আগে থাকতে আমি এড করে দিয়েছি। ঠিক আছে? ওকে, এবার চলে আসি সিধা CapCut এ। তার আগে এটা নিয়ে দেখে নিই, এটা নিয়ে সবকিছু ঠিকঠাক আছে না? CapCut এ আসলাম। ওকে। CapCut এ একটু ওপেন হতে সময় লাগে বিকজ এই ঘরে একটা রুমে একটুখানি সমস্যা হয় নেটওয়ার্ক ইস্যুতে। এই হচ্ছে আমার একটা প্রজেক্ট, যেটা আমি আগেই নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, আগে থেকে করে রেখেছি। তো এই প্রজেক্টটা আমি নিয়ে নেব। জাস্ট ক্লিক করব আমরা 022 302। এটা হচ্ছে আমার প্রজেক্ট, নিয়ে নিয়েছি। এখানে দেখো একটুখানি ফ্রেমটা আসতে একটু সময় লাগে। এটা নেটওয়ার্ক ইস্যু বলতে পারো বা এটা কোনো লোডিং সিস্টেমও বলতে পারো। তো এটার প্রবলেম তোমরা ফেস করতে পারো। ঠিক আছে? এবার দেখো, প্রত্যেকটা ভিডিওতে যখন তুমি করছো, তোমার শুরুতে শেষে কিছু আননেসেসারি পার্ট থাকে। সেই পার্টগুলোকেই কাট করতে হবে। ঠিক আছে? আমরা এখান থেকে দেখে নিচ্ছি কাট করার পার্টটুকুনি কোথায়, এটুকুনি হচ্ছে আমার কাট করতে হবে। ঠিক আছে? এখানে আমি এটুকুনি অন করে দেখে নেবো। আরো আমার এখানে কাট করতে হবে। এটা আওয়াজটা বাড়িয়ে দিই। ওকে। আমার এখানে আসছে। এটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা আমার মনে হচ্ছে এটা কাট করতে হবে। এখানে ক্লিক করি, এখানে স্প্লিট। তো অডিওটা হয়তো তোমার কাছে আসছে না। বাট এটা মেইন কথা হচ্ছে এখানে আগেরটুকুনি কেটে দিলাম। কি করলাম? স্প্লিট করলাম। স্প্লিট দেখো নাও। আমি আবার দেখিয়ে দিচ্ছি। স্প্লিটে ক্লিক করেছি। স্প্লিট গিয়ে দুটো ভার্সন হয়ে গেল। একটা এদিকে একটা হয়ে গেল, এদিকে একটা হয়ে গেল। যেটা আমি ডিলিট করতে চাইছি সেটা ক্লিক করব, ডিলিট করব। ঠিক আছে? ভেরি ইজি, কোনো প্রবলেম নেই। ফার্স্ট আমি তোমাকে শিখিয়ে দিলাম যে স্প্লিট তুমি কি করতে পারবে, সরি। তো ডিলিট করে দিলাম। এখানে দেখো, এখানে অনেক কিছু নিচে অনেকগুলো অপশন দিচ্ছে। ঠিক আছে? এত অপশন জানার কোনো প্রয়োজন নেই। যেগুলো জানা দরকার সেগুলো আমি জানাচ্ছি। দেখো, এরপরে অপশন চলে আসি। এখানে দেখো, এখানে আসছে কি ভলিউম আছে, অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, ডিলিট আছে, স্পিড, বিটস, ক্রপ, ডুপ্লিকেট, অনেক কিছু আছে। বাট এত কিছু দরকার নেই। দেখো, আমি আমার ফ্রেমটা জাস্ট একটুখানি ওপেন একটু জুম করে একটু বড় করে দিলাম। বিকজ আমার এই ফেসটা যদি একটুখানি ব্রাইট বা জুম ইন না হয়, হুম? তাহলে তোমার সামনে কিন্তু ঠিকঠাক পৌঁছবে না বা মানুষজন অডিয়েন্স রিলেট করতে পারবে না। ঠিক আছে? তো এটা আমাদের করতে লাগবে অবশ্যই। তোমরাও করে নেবে। তো আবার দেখে নাও এখানে। একদম এন্ডে চলে যাবো। এন্ডে গিয়ে এখানে বললাম এখানে এন্ডে একটা আননেসেসারি পার্টস থাকে, সেটাকেও ক্লিক করে দেবো। লাস্টে CapCut এর জন্য একটা হলোগ্রাম লিখিত একটা পেজ আছে, সেটাকে অবশ্যই ডিলিট করে দেবে। তারপর একটুখানি দেখো, এখানে আমি দিয়ে ডিলিট করে দেবো। ডিলিট, এটা ক্লিক করে ডিলিট। ওকে। তো আমার হয়ে গেল। তাহলে স্প্লিট করে ডিলিট করে একদম শিখে গেছো। এখানে আর কোনো প্রবলেম আই থিংক তুমি ফেস করবে না। পরবর্তী অংশে চলে আসি আমরা। দাঁড়াও, একদম ফার্স্ট চলে আসি। ফার্স্টে এখানে I2 হ্যাঁ, এই জায়গায় ঠিক আছে হয়তো। দাঁড়াও, এখানে তুমি দেখে নাও অ্যানিমেশন জিনিসটা। এবার অ্যানিমেশনে দেখো,
ইনশটে যেমন অ্যানিমেশনের জন্য অনেক বেশি কিছু পাচ্ছিলাম না, বাট এখানে কিন্তু অ্যানিমেশনের জন্য যত স্ক্রল করবে তত পাবে, মানে অঢেল, মানে কোনো শেষ নেই, ঠিক আছে? তো এখানে সেইটা যে সুবিধা পাওয়া যায় ইনশটে কিন্তু এটা পাই না আমরা, ঠিক আছে? তো CapCut যেহেতু এটা প্রফেশনালদের জন্য, তো একটু তো স্পেসিফিক বেশি কিছু থাকবেই, সেরকমটাই এটা বেশি কিছু আছে আমাদের কাছে। দেখো এখানে অনেক একটা আছে, একটু টাইম নেবে তোমার কাছ থেকে, বিকজ এটা ওপেন হতে অনেকটা বেশি নেট টানে, এটা টেনে নেবে, ঠিক আছে? যাদের 1.5 জিবি নেট তাদের একটু সাবধানে ইউজ করো। যদি আমি 1 জিবি নেট দিয়ে আমি ইউজ করে আমি ডাউনলোড করে থাকি, তো সেক্ষেত্রে আমি পারলে তুমি অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? ধরলাম আমি এটাকে সিলেক্ট করলাম রেট্রোফেড, ঠিক আছে? ওকে, এটা এটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবার চলে আসে এখানে উপরে আছে ইন, এদিকে আছে আউট, এদিকে আছে কম্বো, ঠিক আছে? এবারে আমার ইন তো চলে এসেছি, ইনে বুঝে গেলে দেখে নাও কিরকম আসছে, সুন্দর করে আসছে। নিচে টাইম ফ্রেম আছে, 4.3 সেকেন্ড আছে, তুমি এটা পারলে টেনে লম্বা করতে পারো বা টেনে ছোট করতে পারো, তোমার নিজের ওপরে, পুরোটা তোমার নিজের ওপরে। ওকে, এবারে দেখ কম্বোতে আছে কম্বো। দেখো এখানে অনেকগুলো উল্টোপাল্টা ছবি ছবি আসছে, বাট সেগুলোতে ক্লিক না করে যেটা তোমার মেন দেখার সেটা তুমি দেখবে, ঠিক আছে? অন্য কোন দিকে কি আছে একদম চোখ ঘোরা, যেমন চোখ একদম বন্ধ হয় না ঘোরাতে, এরকম চোখ বন্ধ করে রাখবে, ঠিক আছে? বাদে কি আছে দেখতে হবে না। আউটে চলে আসলে আউট, এখানে দেখো কত রকমের কিছু আছে, যেটা তোমার পছন্দ হচ্ছে সেটা তুমি ইউজ করতে পারো তোমার নিজের ওপরে, সম্পূর্ণটুকু তোমার নিজের ওপরে। তোমার যদি মনে হয় না তো এটা ইউজ করো না, এটা মনে হয় করো, তুমি করতে পারো, ঠিক আছে? এরপরে চলে আসি আমার এখানে, তো আমি এখানে রাইট করে দিই, এখানে 4.3 সেকেন্ড, এখানে 1 সেকেন্ডসে ফ্রেম আছে। ওকে, এটা সম্পূর্ণ তুমি নিজের ওপরে, ঠিক আছে? বারবার বলছি, বারবার আমি এক কথা বলছি, বারবার বলছি কেন? কেননা এগুলো না করে করে শিখেছি, তো কোনটা ভালো লাগে না লাগে এটা সম্পূর্ণরূপে নিজেকে বুঝতে লাগে, ঠিক আছে? এটা যে সবাই বলে দিতে পারে না যে হ্যাঁ এটা ভালো লাগে, এটা 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 তুমি ইউজ করো, ঠিক আছে? তো যারা কিনা ক্যাপকাট ইউজ করতে চাইছে তারা কিন্তু করে করে শিখে নেবে, ঠিক আছে? এরপরে চলে আসি এখানে এফেক্টসে। এফেক্টসে গেলে বডি এফেক্টস পাবে, বডি এফেক্টস, ভিডিও এফেক্টস, স্টাইল, এআই এফেক্টস। দরকার নেই, এত কিছু জানা দরকার নেই। যদিও মনে হয় না তুমি ভিডিও এফেক্ট দেবে, দিতে পারো, ক্লিক করো ভিডিও এফেক্টে। আমি তো এখানে ক্লিক করছি, ওয়েট। বলতে গেলে এটা প্রি রেকর্ডেড ভিডিও ছিল, এটা হিন্দির জন্য যখন করছিলাম তখন এটাকে আমি শ্যুট করে নিয়েছিলাম, স্ক্রিনশটটা, স্ক্রিন রেকর্ডিংটা। তো সেটাকে আমি আবার চালাচ্ছি, বিকজ একই জিনিস বারবার করবো না, এতে সময়টাও যায়, হ্যাঁ? দেখো এখানে ট্রেনিং এর মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছ, এখানে যেটা তোমার ইচ্ছা হচ্ছে সেটা তুমি নিজের ইচ্ছা মতন লাগাতে পারো, সম্পূর্ণটুকু নিজের ওপরে। দেন অনেক, যত নিচে টানবে তত পাবে। ক্যাপকাটে কোনো মানে এন্ড নেই, মানে হচ্ছে আনলিমিটেড ট্রানজিশন, আনলিমিটেড অ্যানিমেশন, আনলিমিটেড এফেক্টস, ঠিক আছে? এটা আমার ক্যাপকাটে সবচেয়ে বেশি ভালো লাগে। বাট তার মধ্যে সমস্যা কি, প্রো ইউজার এটা পছন্দ হয়েছে, তুমি ক্লিক করতে গেলে সেটা দেখা গেলো দিস ইজ ফর প্রো মেম্বার্স, টাকা দিয়ে কিনবে, কিনবে না, সুতরাং পুরো তুমি হবে না। তা না হলে তুমি প্রথমে বলবে যে আমার এগুলো পেলাম না, লাভ 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 লাভ, ঠিক আছে? তো এই সমস্যা তুমি ফেস করবে। এখানে চোখ দিয়ে আগুন বেরোনো, চোখ দিয়ে ঝলকানো, সমস্ত কিছু তুমি পাবে এখানে, খুবই ইজি। ওকে, এরপরে চলে আসি আমরা, এখান থেকে আর বেশি সময় নষ্ট করবো না, পরবর্তী স্টেপ চলে আসছি। সরি, একটু নিজে বললাম প্রি রেকর্ডের ভিডিও, তো আমাকে একটু ভাট বকতে হচ্ছে, কেননা কোথায় কি ছিল বা এত সময় লেগেছিল কেন ভিডিওটা রেডি হতে, আই ডোন্ট নো, বিকজ সময় তো লেগেছে, ঠিক আছে? তারপরে চলে আসি এখানে, স্টেবিলাইজার আছে, এক্সট্রাক্ট অডিও আছে, অ্যাসলেট অডিও আছে, রিডিউস নয়েস আছে, অডিও এফেক্ট আছে। সমস্ত কিছু দেখাবো, চিন্তা করার কিচ্ছু নেই, সমস্ত কিছু তোমাকে হুবাহু দেখাবো, ঠিক আছে? করার পর দেখিয়ে দিচ্ছি, এখানে স্টার্ট হয়ে যাচ্ছে। এবার অডিওটা না তোমার কি করবে, একটা গ্রাফ আসে, সেই গ্রাফটা কিন্তু অবশ্যই তোমার লুক করবে, বিকজ সেই গ্রাফটা দেখে কিন্তু তুমি ফিল করতে পারবে যে তোমার অডিও এখানে কাটিং আছে, এখানে পিক আছে। তো সেই গ্রাফ যদি ঠিকঠাক করে ফিল না করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো সুবিধা পাবে না। তো সেটা তো আমি বলছি। এরপরে এখানে স্টার্ট করে অডিও নিয়ে নিয়েছি। এরপরে আমার যে চলে যাবো কোথায়, আমার এই যে মাইকটা আছে সেই মাইকে একটা অডিও রেকর্ড হচ্ছে, সেই অডিওটা আমি এখানে অ্যাটাচ করব। তো কি করলাম, আমার মাইকের যেই ভিডিওর ফুটেজের যেই গ্রাফের যে অডিওটা আছে সাথে আমি কি করব, আমরা এটা অ্যাড করব। কোথায় যাচ্ছি আমরা দেখে নিই, আগুনের চিহ্ন আছে, তার থেকে দূরে চলে গেলে ফাইলের চিহ্ন, সেই ফাইলে গেলে এখানে অ্যালো করতে বলছে, করব। ডিভাইস আসছে, ডিভাইস দেখো, তোমার ডিভাইসের মধ্যে আমার সেই অডিওটা এখানে রাখা আছে। কিভাবে রাখতে হবে, অবশ্যই এখানে একটা মাইক কিনতে হবে। মাইকের জন্য আলাদা করে ভিডিও বানাবো যদি চাও, সেক্ষেত্রে আমি আলাদা করে বানাবো, বিকজ এটা একটা খুব ক্রুশিয়াল জায়গা, খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা তুমি জানতে হবে, ঠিক আছে? আমি একটুখানি দেখে নিচ্ছি, একটুখানি একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। হ্যাঁ, ভিডিও হচ্ছে, সরি 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 মাই গাইস, মাই ফ্রেন্ডস।
দেখে নিলাম যে ভিডিওটা হচ্ছে কিনা। একা করছি তো একটু প্রবলেম হচ্ছে, বিকজ সব দিন দেখাও যায় না সবাইকে, ক্যামেরাম্যানকে। তো এইখানে চলে এসছে আমার কাছে এটা ভিডিওটা। এবার এখান থেকে তোমাকে সেই সামনের ফুটেজটুকু নিতে হবে, আননেসেসারি সেটুকুনি কাট করে নিয়ে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এইটুকুনি ঠিক আছে, তো এখান থেকে এইটুকুনি আমার লাগবে, আমি অ্যাটাচ করব। বাদ বাকিটুকুনি রিয়েলি সিম্পল, অবশ্যই তুমি পারবে, ঠিক আছে। আমি এইটুকুনি মনে হচ্ছে পারবো আমি। ওকে, এটা কি আছে হঠাৎ করে? ওকে, মাঝে 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 না এই নেট অন থাকলে খুব সমস্যা দেয়। নেটটা আমি অফ করে দিই, দাঁড়াও একটু একটু নেটটা আমি অফ করে দিই। বাপরে বাবা, এত প্রবলেম হলে হয় একটা ভিডিও করতে গেলে, আবার চলে আসছে। ওকে, এর সরি গাইস, ভেরি মাচ সরি, আমার এই ভুলের জন্য আমি সবাইকে সরি চাইছি। যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেকের সরি বলতে চাইছি, সরি মন থেকে। ভগবানের নাম করে একটুখানি ক্ষমা করে দাও। আচ্ছা, এরপরে দেখো এখানে তুমি যদি এখানে, আমরা এটা ঠিক করে অ্যাটাচ করা হয়নি বিকজ আমি যখন তোমাকে দেখাতে চাইছিলাম তো সেইভাবে দেখাতে পারিনি। কেননা কিছু জায়গায় কাটিং মাটিং করতে হয়, সেই কাটিংগুলো যখন আমি এডিটিং করে থাকি তখন আমি ঠিক করে করি, বাদ বাকি সময় আমি কিন্তু করতে পারি না বা ভুলে যাই। এই জিনিসটা এখানে হয়েছে, আমি ভুলে গেছি। তো সেক্ষেত্রে আমাকে এখানে দেখিয়ে দাও যে এইগুলো লাগছে না আমার। ওকে, এবারে আমি কি করছি এখান থেকে, এনহ্যান্স ভয়েস। এটা এটা খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা আমি ইনশর্টে পেতাম না। এনহ্যান্স ভয়েস করার পর আমাকে থার্ড লেভেল ফোর্থ লেভেলের উপর আছে, আমি করলাম। টাইম লাগবে, বাট অডিওটা এত সুন্দর করবে যে তুমি ভাবতেও পারছো না যে এটা কি লেভেলের অডিও করতে পারে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এইটা। দেখো আমার জাস্ট ক্যাপকাটে আসা জাস্ট আমার এইটার জন্য, আর আরেকটা জিনিস আছে যার জন্য ক্যাপকাটকে আমাকে অ্যাকোয়ার করতে হয়েছে। তাহলে আমি ক্যাপকাট কখনো ইউজ করতে আসতাম না। এখানে ইনশর্ট এত ভালো জায়গা, এত ভালো ফিচার দিচ্ছে, বাট ইনশর্ট ছেড়ে আমি ক্যাপকাটে এসি, তার মানে কিছু বেশি কিছু দিচ্ছে। তো সেই জিনিসটা শিখেছিলাম। তো নাম্বার ওয়ান এটা দিচ্ছে, এনহ্যান্স অডিও জিনিসটা দিচ্ছে। তারপরে আমাকে দিচ্ছে কি জিনিস, দেখো এনহ্যান্স অডিও, অডিও হয়ে গেছে। এই তোমার শুনে নেবে, যদি মনে হচ্ছে যে লেভেল ঠিক নেই তো লেভেল কমিয়ে আবার করতে পারো, লেভেল বাড়িয়ে করতে পারো। রাইট দিলাম, হয়ে গেল। চলে আসলাম এখানে রিডিউস নয়েজ। অবশ্যই নয়েজটা রিডিউস করে নেবে, বিকজ ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো নয়েজটা অবশ্যই চলে আসে, এবং তোমার গলাটা গম্ভীর করার জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, রিডিউস নয়েজটা। হচ্ছে যে অটোমেটিক্যালি একে টাইম দিতে হবে একটু, বিকজ এইটা টাইম না দিলে কি হবে, তুমি পরবর্তী স্টেপে যেতে পারবে না। পরবর্তী স্টেপে নাকি অডিও এফেক্ট। তো এক হয় তুমি ক্যান্সেল করে নাও, মানে আমি হয়তো তোমাকে ক্যান্সেল করে দেখাবো। এটা প্রি ফুটেজ, তো আমি ভুলে গেছি আমি কি করেছিলাম, সরি মাই বয়। এরপরে চলে আসি আমরা অ্যাডজাস্টের জায়গায়। খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা, অ্যাডজাস্টের জায়গা। কেন অ্যাডজাস্টে তুমি এখানে শার্পেন, ক্ল্যারিটি, যেমন ইনশর্টে ছিল ঠিক সেম টু সেম ভাবে তুমি এখানেও কিন্তু সেম সেম একই কাজটা করতে পারো। এখানে আলাদা কিছু নেই। এখানে চেঞ্জেস বলতে গেলে কি ক্ল্যারিটি পাওয়া যায়, যেটা ওখানে ছিল না, ওখানে শুধু শার্পেনই ছিল। দুই নম্বর হচ্ছে ব্রিলিয়ান্স, ভিডিও কোয়ালিটির মধ্যে চলে যাবে। এইটা কিন্তু অবশ্যই তুমি ফোনে পাবে না, আর ফোনে পেলে তো খুব ভালো কথা। আমার পুরোনো ফোন, আমার এই ফোনে কিন্তু আমি এই জিনিসটা পাই না, এবার ট্যাবেই পাই। কি করছি, রিডিউস নয়েজে গিয়ে আমরা স্ট্রং ক্লিক করে দেবো। এতে কি হবে, আমার ভিডিও যে নয়েজটা আছে, গ্রেইনস আছে, সেগুলো সবগুলো ক্যান্সেল আউট, ঠিক আছে। আর চলে আসে স্টেবিলাইজার রিকমেন্ডেড, এটা করে নেবে তুমি অবশ্যই। এছাড়া রিমুভ ফ্লিকারসে গিয়ে অবশ্যই করবে স্ট্রং, ঠিক আছে। হয়ে গেল এটা। বাদ বাকি বাদ বাকি সোজা জিনিস। এছাড়া সুপার সুপার রেজলিউশন আছে, এটা তুমি করতে পারো। এটা ফর শর্টসের জন্য ঠিক আছে, বাট এটা করতে গেলে সাইন ইন করতে হবে, নয়তো কিন্তু এটা তুমি ইউজ করতে পারবে না, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা, দেখো যেগুলো যেগুলো বলে দিচ্ছে এগুলো কিন্তু খুব কষ্ট করে শেখা জিনিস, ঠিক আছে। তোমাকে বলছি কেন, তোমার না এই কষ্টগুলো ফেস না করতে হয় সেই জন্য তোমাকে বলে দেওয়া। বাদ বাকি আমার কিন্তু কোনো ইন্টেনশন নেই যে আমি যা শিখেছি সে তোমার সাথে তুলে ধরার। তোমরা কি শিখে শিখলে আমার যায় আসে, যায় আসে না। আর তোমার শেখাচ্ছে এই কারণে যাতে তুমি কিছু শিখতে পারো, ঠিক আছে। এবার রিডিউস ইমেজ নয়েজ আসছে, 1-2% করে, 0.1 0.2 এরকম পার্সেন্ট করে বাড়ে, এরা আস্তে আস্তে। এটা অনেকটা সময় কনজিউমিং, ঠিক আছে। তো অনেকগুলো ফুটেজ নিয়ে একসাথে বসলাম, একসাথে মিলে করবো, করো না। একটা দুটো ফুটেজ নাও, একটা একটা করে আগাও, বিকজ একটাই কথা, এই সমস্যা যদি একসাথে অনেক কিছু নিয়ে বসো একটাও ফেস হবে না। আর তুমি পরে ভাববে যে আমার তো হচ্ছে না, আমি হয়তো পারবো না, ইউটিউব ছেড়ে দিই। অনেকের মনে আসে, আমার মনে বহুবার এসছে, বাট আমি এখনো টিকে আছি। আর টিকে থাকবো, ঠিক আছে। একটু জল খেয়ে নি, দাঁড়াও একটু। ওকে, সরি মাই বয়, তোমার একটা জল খেয়ে নাও, কারণ একটা ব্রেক দরকার, তাই তো।
10 প্রবলেম করে পজ করে মানে ভিডিওটা পজ করে তুমি কিন্তু জল খেতে পারো, ঠিক আছে? 10-9 এভাবে বাড়ছে, ছেড়ে দাও, আমি এগুলো ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, ওকে। এরপরে চলে আসছি খুব ইম্পর্টেন্ট জায়গায়। আমরা চলে আসবো এখান থেকে ওভার লেয়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা তুমি কিন্তু ইনশর্টে পাচ্ছিলে পিপ বলে, PIP, বাট এখানে আসছে ওভার লেয়ার। ক্লিক করবো ওভার লেয়ারে। এখানে আসছে অনেকগুলো ফুটেজ চলে আসছে, যেগুলো আমার গ্যালারিতে রয়েছে। তোমার যদি গ্যালারিতে কোনো ফুটেজ থাকে সেগুলো কিন্তু তুমি সাইডে লাগাতে পারো। যেমন এই যে ভিডিওটা আসছে সাইডে স্ক্রিনশট, এই ভিডিওটা যেটা আসছে সেটা কিন্তু এইভাবেই আনানো, ঠিক আছে? তো প্রবলেমেটিক হতে পারে, বাট তুমি কিন্তু আস্তে আস্তে শিখে যাবে। আমরা চলে যাবো লাইব্রেরিতে। লাইব্রেরি গেলে কি আমাকে এখানে অনেকগুলো ফুটেজ আসছে। তার মধ্যে সাইডে সাবস্ক্রাইব চিহ্ন, ইউটিউব সাবস্ক্রাইব, লাইক, কন্টাক্ট, টুং টুং টুং। তো এই জিনিসগুলো আমার খুব প্রয়োজন, তো আমি এটাকে ক্লিক করে নেবো। এইচডিতে অবশ্যই মাইন্ডেড, এইচডি যা তুমি ফুটেজ নেও না নাও, এইচডিতে ক্লিক করে অ্যাড করবে, ঠিক আছে? ওকে, তো অ্যাড করে দিলাম। এখান থেকে একটু সময় নিতে পারে। ওকে, হ্যাঁ, এবার এখান থেকে আসবো আমরা কি নিচে যাবো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, মানে এটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যেমন গ্রিন স্ক্রিন রিমুভ করছিলাম, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের পরে রিমুভ করে দেবো, ঠিক আছে? ক্রোমাতে যাবো, ক্রোমাতে গিয়ে দেখো চলে এসেছে একটা গোল সার্কেল, জাস্ট নিচে গিয়ে টান দাও, গায়েব, পুরো গায়েব হয়ে গেল। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু করলে শুধুমাত্র যে এই সাবস্ক্রাইব বাটনটাকে শো করতে পারো এমনটা নয়, এখানে তুমি তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস হলে সেটাতে গ্রিন স্ক্রিন আসছে সেটাকে সরাতে পারবা, ব্ল্যাকে আসলে সেটা সরাতে পারবা। তো অনেক 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 সুবিধা দেয়, যেগুলো কিন্তু তুমি কষ্ট করেও কিন্তু পারবে না। আগে আমার কি করতাম, শুরুতে ইনশর্ট যখন করতাম, এই জিনিসগুলো যখন জানতাম না, তখন আমার কি হতো, ক্রপ করতাম, গ্রিন গ্রিন চলে আসতো, নিজেরই ভাল লাগতো না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিকঠাক করলাম, জানলাম। তো আজকে দেখো আমি তোমার সামনে বসে আছি। হ্যাঁ, অনেক নতুন কিছু জানতে পেরেছি, নতুন কিছু জেনেছি। সেজন্য বলছি যে এক হয় হচ্ছে করে করে শেখা, এক হয় হচ্ছে শিখিয়ে দেওয়া। করে করে শেখার মজাই আলাদা। আর করে শেখার মানে শিখিয়ে দেওয়াটা অন্যরকম একটা আনন্দ। মানে আমার আনন্দ না, এটা তোমার আনন্দ। তুমি এতে হয়তো অনেক বেশি কিছু জানতে পারবে না, বাট ইনিশিয়াল একটা পুশ পাবে যে হ্যাঁ, এবার এটা অন করলে আর কিছু সমস্যা নেই, আমি পারবো। এরকম টেন্ডেন্সি চলে আসবে আমার মধ্যে, ঠিক আছে? এরপরে চলে আসছে এখান থেকে এবার এখানে অ্যাট দি এন্ড তুমি যদি এরকম লাগাতে যাও, সাবস্ক্রাইব এখানে আসবে সুন্দর করে। এবার এক্সপোর্টে চলে যাবো। এক্সপোর্টে গেলে কি 1080 আছে না, তুমি 1080 যাবেন না, 2K তে বা 4K তে যাবে। বিকজ 2K 4K হলে কোয়ালিটি অনেক হাই থাকে। টিভি আছে ফ্রেম রেট 30 থেকে শুরু হবে 60। আর বিট রেট তোমার যদি শর্টস হয়, বিট রেট তুমি 100 করে চলবে। আর অপটিক্যাল ফ্লো দেবে হচ্ছে 1। যেমন এটা আমার বড় ভিডিও, সেটাতে ফ্রেম রেট আমি করছি 60, আর অপটিসিটি করবো অন, আর বিট রেট করবো হচ্ছে 50 বা তার একটু বেশি, 100 করতে যাবো না। এই জিনিস তখনই হবে যদি এটা কম্পিউটার হয় বা ল্যাপটপ হয়। ট্যাবে বা ফোনে করতে হবে না, হ্যাং করবে, ফোন গরম হয়ে যাবে, ফোন বাস্টও করতে পারে। হাই লেভেল অফ ওয়েটেজ না এটা। তো এটা করার পর এক্সপোর্ট হয়ে যাবে। আমি এক্সপোর্ট করবো না, কন্টিনিউ করে রেখে দেবো, ব্যাস দ্যাটস ইট। এরপরে মনে হচ্ছে না আর কোনো সমস্যা হতে পারে। যদি এরপরে কোনো প্রবলেম তুমি ফেস করো, সেক্ষেত্রে তুমি আমাকে বলতে পারো। ভিডিও তৈরি করতে গেলে মানে করার সময় যেহেতু বড় ভিডিও, অনেক রকম সমস্যার ফেস করলাম। তোমাদের সবার কাছে সরি বলতে চাইছি, সরি, আমাকে মাফ করে দিও যে তাদের একটুখানি সমস্যা হয়েছে, তারা একটুখানি ধৈর্য নিয়ে দেখবে। বিকজ এটা আমি তোমাকে শেখাচ্ছি, এটা আমার কিছু না। এটা তুমি শিখতে পারলে তোমারই সুবিধা হবে, এই জন্য তোমাকে দেখানো। বাদবাকি কাজ করো, ভালো থাকো, শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। আর দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।